নতুন দিনের নতুন সূর্যোদয় দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দিতে দুদিন দেরি হয়ে গেল এডিট করার অভাবে। তো চলো, পরিবেশটা আজকে কতটা সুন্দর দেখতে পাচ্ছ। দিয়ে দিচ্ছি ঠাকুরকে ছানার কেক, সেই কেকটা আনা হয়ে গেছে। কেকটা কেটে টুকরো করে দিচ্ছি, প্রত্যেকটা ঠাকুরের কাছে দেব, রাত্রের জন্য তুলে রাখবো, তো সেই জন্য পিসগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পিসগুলো। এবার চলে এসেছি দুপুর মানে সকালে টিফিন করতে। সকালে রয়েছে কচুরি আর আলুর তরকারি, এখানে মুসুরির ডাল আর আলু ভাতে দিয়ে দিয়েছি। তারপরে দুপুরে রান্না করা হয়ে গেছে। দুপুরে রয়েছে আলু ভাতে, একটা আলুর তরকারি আর মুসুরির ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। এদিকে মায়ের জন্য বড়া ভাজা আছে, আমের চাটনি, আর রয়েছে আমাদের জন্য আলু পেঁয়াজের একটা বাটি চচ্চড়ি সকালে করা হয়েছিল, আর মাছের ঝোল। তো নতুন বছর হলে আমাদের কিন্তু ছুটি নেই, কে কে আমার সাথে একমত? আর এই দেখো একটা পাখিকে দেখালাম উড়ে যাচ্ছে, এটা আমার পুরো শীতকাল জুড়ে আমার বাড়ির কাছে থাকে। এখন দেখো পাঁচিরটাতে জল দিতে চলে এসেছি। নতুন বছর বলে বাড়ির মহিলাদের কিন্তু কোনো ছাড় নেই, প্রত্যেকটা কাজ কিন্তু তাদের করতেই হয়। তো নতুন বছর আর পুরোনো বছরের মধ্যে আমাদের কি পার্থক্য আমরা তো বুঝতেই পারি না। তো এখন দেখো দেওয়ালগুলোতে একটু দিয়ে দিচ্ছি জল, কারণ সবে সবে মিস্ত্রি কাজ হচ্ছে, দেওয়ালগুলো একটু ভেজাতে হবে, প্লাস্টারগুলো, সেটাই করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো পাখিটাকে আবারও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পাখিটাকে? এই দেখো, এই পাখিটাকে সত্যিই খুব ভালো লাগে আমার, তো সেই জন্য বারে বারে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। পুরো শীতকালই এখানে থাকবে। তো তারপরে বানিয়ে ফেলা হচ্ছে দেখো একটু চষির পায়েস। চষির পায়েসটা আজকে আমি বানাবো চিনি দিয়ে। আমাদের শেখার সত্যিই শেষ নেই, তো একটু দুধটা কম হয়েছিল, আর একটু দুধ দিয়ে দিলাম। শেখার শেষ নেই কেন বলছি দেখো, দেবো তো এলাচি। তো এলাচিটা আমি দেখো বেলন চাকির মধ্যে ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আমি কিন্তু এই প্রসেসটা জানতাম না, আমি একজনের কাছ থেকে শিখেছি, সেটাই বলছি, শেখার শেষ নেই। এবার ধরো এটা চিনি দিয়ে যখন গুঁড়ো করি, পুরো এলাচিগুলো দেখো একদম গুঁড়ো হয়ে যায়, তো সেটাই দেখাচ্ছি। আমরা কিন্তু অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, না হলে কিন্তু এমনি সময় যদি আমরা মানে এলাচিগুলোকে গুঁড়ো করতে যাই স্লিপ কেটে যায়। চিনি দিয়ে করলে সেটা তো হয় না। তো সেটাই একটু তোমাদের কাছে মানে বলে দিলাম। আমি শিখেছি, তোমরা যারা জানো না তারাও এইভাবে কিন্তু করতে পারো এলাচিগুলো গুঁড়ো, কারণ মিক্সিতে দিলে অনেক সময় ভালো গুঁড়ো হয় না। তো চলো, এলাচির গুঁড়োগুলো দেওয়া হয়ে গেল, আমার পায়েসটা কিন্তু প্রায় রেডি। নামিয়ে দিয়েছি, চিনি দিয়েই করে নিয়েছি। তো শীতের সময় আমার একটু গুড়েরটাই ভালো লাগে। আজকে ঘরে গুড় ছিল না, এইভাবেই করলাম। ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, দিয়ে সন্ধ্যাবেলা ঠাকুরকে দিয়ে দিয়েছি শয়ন, আর ঠান্ডার সময় ঠাকুরকেও দিয়ে দিয়েছি চাপা, দেখতে পাচ্ছ কম্বল চাপা দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু নতুন বছর, ঠাকুরের জন্য আনা হয়েছিল দুরকম মিষ্টি, সেটা দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা একটা টিফিন কিছু তো বানাতে হবে। সন্ধ্যাবেলা টিফিন বানানোর জন্য কি করছি বলে তো, করবো একটু সুজি দিয়ে চপ। তো সেই জন্য চপটা বানাবো, সমস্ত কিছু দিয়ে মিশিয়ে মাখামাখি করে নিলাম। আর এখন রেখে দিয়েছি ধনেপাতা। তো ধনেপাতাটা কিন্তু এখন দিইনি, ধনেপাতাটা পরে দেবো। কেন দেবো সেটা তোমাদের সাথে পরে বলছি। এখানে দেখো ছখানা চপ বানিয়ে নিয়েছি একদম ঝটপট করে। এবার দেখো ধনেপাতাটা মিশিয়ে দেবো। কেন বলো তো, আমার শাশুড়ি মা ধনেপাতা খায় না, অনেকেই জানো। তো সেই জন্য ধনেপাতা ছাড়া ওনারটাকে করে নিয়ে তারপরে বাকিটায় আমাদের ধনেপাতা মিশিয়ে দিলাম। ধনেপাতা শীতকালে তো যে কোনো খাবারে দিলে দারুণ টেস্ট লাগে, কিন্তু যারা পছন্দ করে না তাদের কাছে তো ভালো লাগে না। তো এখন দেখো তেল গরম করে নিয়েছি ঝটপট করে। এখন ধনেপাতা ছাড়া চপগুলোকে ভেজে নিচ্ছি, সেগুলো ভেজে তুলে নিলাম। এবার ধনেপাতা দেওয়াগুলো ভাজবো। এই যে শাশুড়ি মায়েরগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এখন আমাদেরগুলো এক এক করে ভেজে নিচ্ছি, এবার সার্ভ করে দেব। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। কিন্তু এখানে সবাই ধনেপাতার চাটনি খায় না, আমি ধনেপাতার চাটনিটা পছন্দ করি বলে আমি একটু ধনেপাতার চাটনি নিয়েছি। কিন্তু তারপরে তোমাদের দাদা ভাইও নিয়েছিল, খেয়ে ভালো লেগেছে, একটু চাটনি নিয়ে নিয়েছিল। তো সেই চাটনিটাও নিয়ে নিয়েছি, ধনেপাতার চাটনি আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিয়েছি। তো এই দেখো শাশুড়ি মায়ের কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে, আমি করে আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে। তারপরে শীতের দিন একটু কফি না খেলে হয়, কফি বা চা তো ভাজাভুজির পরে আমরা সবাই পছন্দ করি। তো এখানে বিস্কুট দিয়ে চা নিয়ে নিয়েছি, চা না কফি ছিল, কফি নিয়ে নিয়েছি। তারপর রাতে বানিয়ে নিয়েছি রুটি, একটু আলুর তরকারি ছিল, আর চষির পায়েস। এগুলো দিয়েই ডিনারটা কমপ্লিট করবো। তো নতুন বছরের একটা দিন শেষ, আর তার মধ্যে রিকের চলে এসছে জ্বর, এই জন্য একসাথে আমাদের খাবারটা নিয়ে নিয়েছি, আমার আর রিকের। আর মা রাত্রেবেলা খায়নি।
তো রুটিটা একসাথে নিয়ে নিয়েছি, আলুর তরকারি গরম করে নিয়েছি, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, পায়েস আমার আর রিকের, আর রুটি তরকারি। তো চলো আজকের মতো বিদায় নিলাম।